আমার বাড়ির এই কর্নারটা আমার খুব পছন্দের। দিনের অনেক সময় আমি এখানে কাটিয়ে থাকি। তারপর এই যে সামনে একটা রাস্তা দিয়ে সব বাচ্চারা স্কুলে যায়, আবার স্কুল থেকে আসে। আমি এগুলো বসে, বসে দেখি। তারপর আমার এই যে গাছগুলো লাগিয়েছি, এগুলোকে আমি দেখি প্রতিদিন। পাতাগুলো দেখি যে কী অবস্থা, কেমন বাড়ছে কি না, এগুলো দেখতে থাকি সারাদিন। কিছু গাছ লাগানোর জন্য ডাইসো থেকে মাটি আর হচ্ছে এই টবগুলো নিয়ে আসছি। এই মাটিগুলো কত উন্নত দেখেন, মাটির মধ্যে হচ্ছে কত ধরনের কী কী মিক্সড করা। এখানে এক্সট্রা কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক্সট্রা হচ্ছে নারিকেলের ছোবা যেটা বলে সেটা আছে, আরও অনেক কিছু মিক্সড আছে এই মাটির সাথে। এক্সট্রা মনে হয় না তেমন কিছু আর সারটা দিতে হবে গাছে। লাগিয়ে দেখি প্রথমবার যে কেমন হয় গাছগুলো। আজকে সব রোপণ করব বীজগুলো। ধনিয়ার বীজ ছিটাই দিলাম, দেখি কবে গাছ বের হয়। জাপানেতেও ধনিয়া পাতা খুব একটা সহজে পাওয়া যায় না, অনেক খুঁজতে হয়। এই জন্য ভাবলাম নিজেই গাছ লাগাই, দেখি হয় কি না। হইলে প্রতিদিন নিজের বাগান থেকে তুলে তুলে খেতে পারবো, তো সুপার শপ আর খুঁজতে হবে না এত। এটাতে আমি কয়েকটা লাউয়ের বীজ লাগালাম, বাংলাদেশ থেকে এনেছিলাম আমি। গাছগুলো যদি হয় আলহামদুলিল্লাহ। আর কয়েকটা করল্লার বীজ বিসমিল্লাহ বলে লাগাই দিই। কিছু পুঁই শাকের বীজও লাগাচ্ছি, পুঁই শাক গাছও হবে হয়তো ইনশাআল্লাহ। এই ওয়াটার স্প্রেটাও আমি ডাইসো থেকেই কিনেছি। দেশি মরিচের বীজও দিলাম কিছু, এগুলো সব আমি বাংলাদেশ থেকে আনছিলাম। সবগুলো রেডি, সব বীজ লাগানো শেষ। এখন আমি এদেরকে বারান্দায় সব রেখে দেবো টবগুলোকে। আরও কিছু বীজ লাগানো বাকি আছে, আরও আমার টব কিনতে হবে আর মাটি কিনতে হবে। এখন বারান্দায় এদেরকে রেখে আসি এগুলো। সবগুলো রেখে দিলাম, এখন দেখার পালা কবে এগুলো থেকে নতুন নতুন চারা বের হয়।